বলছেন জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ তুমি করলা সব গুনাহগুলি মাফ হয়ে যায় যখন তুমি ওযু করার জন্য হাত ধৌত করো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আবারো ফজর। এজন্য কবি বলেছেন ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখন জাগনি যখনই জোহর, খেলায় খেলায় কেটেছে আসর। মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এশাতে আছে স্থান। বাজিছে মামা বাদরিয়া মামা শির চুকরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। ঠিক না? এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। ফজর পড়তে পারেন নাই জোহরে আসেন, জোহর পারেন নাই আসরে আসেন, আসরে পড়তে পারেন নাই মাগরিবে আসেন, মাগরিব পারেন নাই এশায় আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, শুধুমাত্র স্পেশালি 2 ওয়াক্তের নামাজ যারা স্পেশালি আদায় করতে পারবে, বিশ্বনবী বলছেন দাখালাল জান্নাহ, সোজাসুজি আল্লাহ পাক তারে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনরা বলছেন এক হলো সালাত আল ফাজর আর এক হলো আল মাগরিব। কেউ কেউ বলছেন আসর, কেউ কেউ বলছেন আসর এবং ফজরের নামাজ। এই 2 ওয়াক্তের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, বিশ্বনবী বলছেন দাখালাল জান্নাহ, সোজাসুজি জান্নাতের মালিক যিনি বানাবেন তিনি কে? খুব কষ্ট পাইছেন আপনারা? এই 7টি গুণের কথা বললাম। বিশ্বনবী সাহাবা